আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে থাকবে দুপুরের রান্নাবান্না। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে পেঁপে আর ডিম ভুনা, সাথে পেঁয়াজ। আজকে আমি মাংসটাকে একটু অন্যরকমভাবে করছি। এটা হচ্ছে বিশেষ করে এটা পোলট্রি মুরগিটাকে এভাবে রান্না করি, তেলে ভেজে এরপর হচ্ছে রান্না করি, সেটার টেস্ট একটু অন্যরকম আসে। আজকে মনে হলো গরুর মাংসটাকে এভাবে রান্না করি। তো এখানে শুধু আমি না, আমার ছোট ভাবিও আছেন, আমরা দুজন একসাথে রান্না করতেছিলাম। এই তো মাংস একটু বেশি ছিল, তো এই জন্য আমরা একটু একটু করে নিয়ে ভেজে নিচ্ছিলাম। তো মাংসটাকে ভাজা হয়ে গেলে এবার আমরা ওই মাংস ভাজার তেল থেকে কিছুটা তেল নিয়ে এবার রান্না প্রসেসে চলে যাব। এখানে সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে, এরপর আমরা ভাজা মাংসটাকে অ্যাড করে দিব। এরপর যেভাবে আমরা মাংস রান্না করি ওভাবেই মাংস রান্না করব। তবে মাংসে আমি শেষ পর্যায়ে গিয়ে পেঁপে অ্যাড করব। তবে সম্পূর্ণ মাংসে না, হাফটা আমি উঠিয়ে রাখবো কষানো মাংস। তো এভাবে কেউ খেয়েছেন গরুর মাংস তেলে আগে ফ্রাই করে নিয়ে এরপর রান্না করে? যখন মাঝে মাঝে মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে, বেসিক্যালি আমাদের বাসায় মাংসটা একটু বেশিই চলে, এই জন্য আমরা এক এক সময় এক এক রকমভাবে রান্না করে থাকি। চাইলে ট্রাই করতে পারেন। আমি কিছুটা মাংস উঠিয়ে রেখেছি, কষানো মাংস, এরপর বাকিটাতে আমি পেঁপে অ্যাড করে দিয়েছি। একটু আমি গরম মশলাও অ্যাড করলাম, আমার কাছে কম মনে হচ্ছিল যেহেতু আমি পরে পেঁপেটা অ্যাড করেছি। তো এই তো আমার রান্না শেষ, মানে মাংস দিয়ে পেঁপে। গরুর তেল চর্বি মাংসটা মিষ্টি কুমড়া, মানে পাকা মিষ্টি কুমড়া বা পেঁপে, এইগুলো দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তারপর এখানে আমি হচ্ছে ডিম ভুনা করব, এই কারণে ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আজকের ডিমগুলো আমি এভাবে দেখাচ্ছিলাম কারণ এত সুন্দরভাবে খোসা ছেড়েছে। এরকম খোসা ছাড়লে আমার ভীষণ ভালো লাগে। ডিম ভেঙে যায় খোসা উঠাইতে গেলে, ওই টাইপের ডিম একদম ভালো লাগে না, আমি জানি না কেন, আমার খাইতেও বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে আমি হলুদ আর লবণের মধ্যে ডিমটাকে ভেজে নিচ্ছি। নর্মালি আমরা যেটা করে থাকি, সবাই এটাই করি। একটু আমি লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমি ডিম রান্না করতে গিয়ে ছোটোবেলার কথা মনে হলো আর কি। আমরা ভাই বোনেরা খুব একটা মাছ খাইতে চাইতাম না, বেসিক্যালি মাংসটাই বেশি খেতাম আর সবজির মধ্যে আলু, এই টাইপের কিছু। তো এই আলু আর পেঁয়াজ মা যে কতভাবে রান্না করতেন এক উপরওয়ালাই জানে। এমনও রেসিপি আছে যেটা আমি কখনো কোথাও খাইনি, বা আমি যদি কখনো কোথাও কাউকে বলি তারা মানতেই নারাজ যে এটা দিয়ে এটা হয় নাকি এরকম। তো আজকে আমি পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি, পেঁয়াজের সাথে ডিমটাকে ভাজি করব। মা মাঝে মাঝে এখানে ডিমটা ভেঙে দিয়ে পেঁয়াজটাকে ভাজতেন, ওটাও ভালো লাগে। তো আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। এখানে আমি একটু মরিচ বাটা, মানে কাঁচা মরিচ, একটু রসুন বাটা, আর এখানে দিচ্ছি হচ্ছে গুঁড়া মশলার মধ্যে জিরা ধনিয়া খুবই কম পরিমাণে, আর একটু হলুদ, আর প্রয়োজন মতো লবণ, সেটা তো দিতেই হবে। এটা একটু সফট হবে আর কি, একদম মানে বেরেস্তা টাইপের যে করি একটা না আমরা ডিম দিয়ে বেরেস্তা টাইপের, ওইটা হবে না। এটা হচ্ছে পেস্টটা একটু সফট হবে। এখানে আমি ডিমটাকেও অ্যাড করে দিব, দিয়ে এবারে আমি ভাজতে থাকবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।